এখন আসলে ফেরার পালা, কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে একটা বৈঠক সৌজন্য হওয়ার কথা সাক্ষাৎ রয়েছে। করার কথা। আমরা ফারজানা আক্তারের কাছ থেকে একটু জানার চেষ্টা করব পরবর্তীতে। এখন আপাতত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি আছেন। এরপর এখানকার যে কর্মকর্তা তাদের সঙ্গে হয়তো একটু কুশল সৌহার্দ্য বিনিময় করছেন, কথা বলছেন, ধীরে ধীরে নামবেন। এবং ফরহাদ ইবনে মালেক তো আছেনই, তার সঙ্গেও আমরা একটু কথা বলার চেষ্টা করি। ন্যান্সি। ফরহাদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। একটু জানতে চাই, এর মধ্যেই তারেক রহমান ভোটার হওয়ার যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পূর্ণ করেছেন। আমরা দর্শকদেরকে সেই ছবি দেখাচ্ছিলাম। এখন সেই সম্পূর্ণ করে সেখান থেকে বের হয়ে আসছেন। আপনার কাছে কি তথ্য আছে আপনি যেখানটাতে আছেন? আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই জায়গা দিয়ে প্রবেশ করেছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের পেছনের যে ভবন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেখানে তিনি প্রবেশ করেছেন। প্রবেশ করে তিনি ভোটার তালিকার ভোটার হবার জন্য যে সকল প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন সেই প্রক্রিয়াগুলো তিনি কিন্তু সম্পন্ন করে ফেলেছেন। আমরা একটু আগে দেখাচ্ছিলাম আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম ভেতরে আসলে কী ঘটনাগুলো ঘটছে। তিনি প্রথমে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর তিনি ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ 10 আঙুলের ছাপ দিয়েছেন। ছাপ দেওয়ার পর তিনি ছবি তোলার জন্য দাঁড়িয়েছেন। আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি সাদা শার্ট পরে গিয়েছিলেন। সাদা শার্ট পরে তিনি যখন ছবি তুলেছেন, তখন ছবি তোলার পর যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও সাদা ছিল, যার কারণে একটু কনফ্লিক্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। এজন্য কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের অনুরোধে তিনি আবার ব্লেজার গায়ে জড়ানোর পর তিনি আবার ছবি তুলেছেন। ছবি তোলার পর তিনি স্বাক্ষর করেছেন, বায়োমেট্রিক স্বাক্ষর করেছেন এবং চোখের আইরিশ দিয়েছেন। এই জায়গাতে তিনি তার কাজগুলো সম্পন্ন করেছেন। এখন আমরা ধারণা করছি তিনি এখনই বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু রাস্তা প্রস্তুত রয়েছে। এখান থেকে তিনি বেরিয়ে চলে যাবেন তার শ্বশুর বাড়িতে ধানমন্ডিতে। সেখানে তিনি বেশ কিছু সময় থাকবেন। এরপর তিনি যাবেন মায়ের কাছে এভার কেয়ার হসপিটালে। সেখানে তিনি গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন, চিকিৎসার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন এবং তিনি সেখানে দীর্ঘ সময় থাকবেন। এই যে আজ তিনি ভোটার হলেন, এই ভোটার হবার মধ্য দিয়ে কিন্তু তারেক রহমানের যেই নির্বাচনের আনুষ্ঠানিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড একটা অন্যরকম একটা বেগ পেল। এতদিন তিনি অপেক্ষা করছিলেন যে নতুন করে ভোটার তালিকা যে হালনাগাদ করা হয়েছে ডিজিটালাইজ পদ্ধতিতে, যেটা শুরু করা হয়েছে, সেই তালিকার মধ্যে আসলে তিনি ছিলেন না বা সেটার অংশ তিনি হতে পারেননি। এবার কিন্তু তিনি অংশ নিয়েছেন এবং তিনি ভোটার হয়েছেন। আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সর্বনিম্ন 7 ঘন্টা থেকে শুরু করে 24 ঘন্টার মধ্যে তিনি তার স্মার্ট এনআইডি কার্ডটি হাতে পেয়ে যাবেন এবং এরপর থেকে তিনি কিন্তু তার সব ধরনের কর্মকাণ্ড শুরু করবেন। আমরা দেখছি গাড়ি বহর বেরোচ্ছে। আমরা একটু আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে গাড়ি বহরটি বেরোচ্ছে, অর্থাৎ তারেক রহমান এরই মধ্যে ভোটার হবার জন্য যে সকল প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন সে সকল প্রক্রিয়া তিনি সম্পন্ন করে ফেলেছেন এবং তিনি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এখান থেকে বেরোবার পর তার গন্তব্য হবে ধানমন্ডিতে, তার শ্বশুর বাড়িতে। এর আগে জাইমা রহমান এখানে এসেছিলেন মায়ের সাথে, তিনিও এসে কিন্তু ভোটার হয়ে গেছেন। তারেক রহমানের গাড়ি বহরটি যাচ্ছে। আমরা একটু আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, আমাদের সহকর্মী আব্দুর রহিম রয়েছেন আমাদের সাথে, তার ক্যামেরার মাধ্যমে আমরা একটু দেখাতে চাই যে তারেক রহমান এরই মধ্যে তার কর্মকাণ্ড, ভোটার হওয়ার জন্য যে সকল কাজ, সেই কাজগুলো তিনি সম্পন্ন করেছেন এবং তারেক রহমানের গাড়ি যাচ্ছে। তিনি এখনও কিন্তু প্রত্যেকটি মানুষকে তিনি হাত নেড়ে সাড়া দেওয়ার চেষ্টা করছেন, হাত নেড়ে তিনি সাড়া জাগাচ্ছেন সবার কাছে। তিনি কিন্তু সবাইকে সাধুবাদ জানাচ্ছেন এবং তিনি যেখানে এসেছেন সেই বিষয়ে কিন্তু তিনি সবাইকে জানান দিচ্ছেন। তারেক রহমানের গাড়ি এখান থেকে যাচ্ছে। আমরা একটু দেখাতে চাই যে রাস্তার এই পাশ দিয়ে তারেক রহমানের গাড়ি বহরটি যাচ্ছে। এখান থেকে গাড়ি বহরটি সোজা ধানমন্ডিতে চলে যাবে। ধানমন্ডি থেকে গাড়ি বহরটি এভার কেয়ার হসপিটালে যাবে। আবার ধানমন্ডিতে বেশ কিছুক্ষণ থাকবেন তিনি শ্বশুরবাড়িতে। এরপর তারেক রহমানের গাড়ি রাস্তার পাশ দিয়ে যাচ্ছে এবং যেই বাঁধ ভাঙা জোয়ার জনতার, সেই জোয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনে দিয়ে তারেক রহমানের গাড়িটি চলে গেল এবং পুরো গাড়ি বহরটিও আমাদের সামনে দিয়ে কিন্তু যাচ্ছে। তারেক রহমানের পরবর্তী গন্তব্য ধানমন্ডিতে, তার শ্বশুর বাড়িতে। সেখানে তিনি যাবেন, বেশ কিছু সময় থাকবেন। এরপর তিনি এভার কেয়ার হসপিটালে যাবেন এবং এই যে নির্বাচন কমিশনে তিনি এলেন, নির্বাচন কমিশনে এসে ভোটার তিনি হবার জন্য যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন ছিল, 10 আঙুলের ছাপ দেয়া, ছবি তোলা, এরপর বায়োমেট্রিক স্বাক্ষর করা, চোখের আইরিশ দেয়া, এই কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু তিনি তার সব ধরনের
ভোটার হবার জন্য যে সকল প্রয়োজনীয়তা ছিল, আনুষ্ঠানিকতা ছিল, সেই আনুষ্ঠানিকতা তিনি সম্পন্ন করেছেন এবং এরই মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের যেই ধারা অব্যাহত রাখার প্রয়াস ছিল তারেক রহমানের মাধ্যমে, সেই ধারা তিনি অব্যাহত রাখার যে একটা কর্মকাণ্ড, যে একটা বেগ, সেই বেগটা তিনি কিন্তু ধরে রেখেছেন এবং তিনি ভোটার হয়েছেন।